This video doesn't promote any illegal activities. This video only make educational purpose. If you used illegal activity, this channel doesn't carry on your punishment. বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসাতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে, বিশেষ করে আপনারা যারা ইমো ইউজার রয়েছেন। আমরা কিন্তু সাধারণত প্রত্যেকে চাই যে আমাদের গার্লফ্রেন্ড, আমাদের ওয়াইফ বা আমাদের বয়ফ্রেন্ড তারা কি করছে সেটা কিন্তু আমরা সবসময় পর্যবেক্ষণ করার জন্য এটা কিন্তু আমরা অনেকেই চাই। আবার আমাদের অনেকের ভিতরে কিন্তু অনেক সময় অনেক ইচ্ছা কাজ করে যে কিভাবে আমরা আমাদের গার্লফ্রেন্ডের রিমোটটা বা ওয়াইফের বয়ফ্রেন্ডের রিমোটটা আমাদের নিজের ফোনে ওপেন করতে পারি। সেক্ষেত্রে কিন্তু তার কাছে কোড চাইলে কিন্তু কোডটা কিন্তু আমাদেরকে ভুল করে এসে দেয় না। কোড দেয় না সেটা না, কিছু কিছু মানুষ আছে যারা বোঝে না, তারা হয়তো কোডটা শেয়ার করে। কিন্তু আজকের ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রিয়জনের ইমোর যে ওটিপি কোডটা রয়েছে সেই ওটিপি কোডটা বাইপাস করে আপনি আপনার নিজের ফোনে নিয়ে আসবেন। মূলত সেই বিষয়ের উপরে আজকে আমার এই ভিডিও। আশা করি ভিডিওটি দেখার পর আপনি 100% উপকৃত হবেন। হ্যাঁ, 100% আপনি উপকৃত হবেন। তাই সেই বিষয়টা মাথায় রেখেই আপনাদের জন্য আজকে লাইভ একটি ভিডিও নিয়ে এসেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা ভালোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। কারণ একটা ইমো যখন আমরা ওপেন করতে যাই তখন কিন্তু সেই মতে একটা ওটিপি কোড কিন্তু একটা নাম্বারে চলে যায়। আর সেই নাম্বারটা বা ফোনটা যদি আমাদের হাতের নাগালের বাইরে থাকে বা আপনি যদি দেশের বাইরে থাকেন, তাহলে কিন্তু সেই ফোনটা আপনি হাত দিয়ে ধরতে পারেন না বা সেই ওটিপি কোডটা আপনি নিতেও পারেন না। কোনোভাবে তার কাছে চাইলে হয়তো কোডটা আপনাকে দেয় না। এখন এই ওটিপি কোডটাকে আপনি কিভাবে বাইপাস করবেন, অন্য জনের ফোনের যে ওটিপি কোডটা, যার রিমোট আপনি অ্যাক্সেস করবেন তারই মধ্যে যে ওটিপি, তার নাম্বারে যে ওটিপি কোডটা যাবে, সেই ওটিপি কোডটা ইমো ভেরিফিকেশন কোডটা আপনি আপনার নিজের ফোনের ভিতরে আপনি কিভাবে দেখবেন? তার ফোনটা হাতে না নিয়ে দূর থেকেই সেটা কিভাবে দেখবেন? এটা কি আসলে সম্ভব কি সম্ভব না, সেই বিষয়টাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তবে চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি, এমন সকল প্রকার আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন, যেন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। তো আমি আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের মনে কোনো সংশয় না থাকে। কারণ এডিট ভিডিও এক জিনিস, লাইভ দেখানো কিন্তু আরেকটা জিনিস। সো আমাদেরকে একটা ইমো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এই প্রসেসটা কাজে লাগে। অনেক সময় দেখা গেছে আপনার নাম্বারটা যদি হারিয়ে যায় অথবা আপনার ইমোটা যদি ডিলিট হয়ে যায় বা আপনি ডিভাইস চেঞ্জ করেছেন, আপনার নাম্বারটা ড্যামেজ হয়ে গিয়েছে, আপনি ইমোর কোডটা পাচ্ছেন না, কিন্তু আপনার ইমোটা ওপেন করা খুব জরুরি। সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রসেসটা কাজে লাগাতে পারেন। ঠিক আছে, আপনি আপনার ওই বন্ধ নাম্বারের ওটিপিটাও কিন্তু আপনি বাইপাস করে এখানে আপনি নিয়ে আসতে পারেন। তারপর আপনি ইমোটা ওপেন করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে, আপনাকে আপনার ফোনে একটা ইমো ডাউনলোড করতে হবে। হতে পারে সেটা ইমো বেটা, যে কোনোটা হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে কোনোটা হতে পারে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এটা আপনি ওই নাম্বারের ওটিপিটা বাইপাস করতে পারবেন সেই নাম্বারে যেন অবশ্যই ইমো খোলা থাকে। নাম্বার বন্ধ থাক, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তো এর জন্য আপনি কি করবেন, আপনি সর্বপ্রথম একটি ইমো ডাউনলোড করবেন। আপনি ইমো বেটা যে কোনোটা ডাউনলোড করতে পারেন। আমার ফোনে একটা অলরেডি ইমো ডাউনলোড করা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। অলরেডি একটা ইমো ডাউনলোড করা আছে। তো যেহেতু ইমো ডাউনলোড করা আছে, এখন আমাকে ইমো, তাহলে আমি বেটাটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেই। ওকে, আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে যাওয়ার পর দেন এখানে আমি ইমো বেটা লিখে সার্চ করলাম। ইমো বেটা লিখে সার্চ করার পর আমার ইমো বেটাটা চলে এসেছে। ওকে, ইমো বেটা চলে এসেছে। এখন আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি। ওকে, এটা আমার ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করি আমরা। অনেক হয়তো একটা বিষয় প্রশ্ন করতে পারেন যে আমি তো ইমো চালাই বা আমার গার্লফ্রেন্ড ইমো বেটা ইউজ করে, সেক্ষেত্রে কি করব? আসলে ভাই, ইমো বেটা, ইমো প্লাস, ইমো এইচডি সবগুলো একই, কোনোটাই আলাদা না। জাস্ট একটা হচ্ছে ভার্সন, যেন আপনি একটা ফোনে একাধিক ইমো আইডি আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমাদের এটা প্রায় ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমাদের এটা এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে বিষয়টা একটু ভালো করে দেখাচ্ছি। ওকে, আমাদের এটা প্রায় ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আপনাকে কিভাবে কি করতে হবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই আপনি আপনার গার্লফ্রেন্ডের যে ইমোটা রয়েছে আপনার ফোনে আপনি অনায়াসে নিয়ে আসতে পারবেন। চোখের পলকে নিয়ে আসতে পারবেন, সে কোনোভাবেই বুঝতে পারবে না।
অনেকে হয়তো প্রশ্ন করবেন যে যখন তার ইমোটা আমার ফোন ওপেন করবো আমার কন্ট্যাক্ট নাম্বার গুলো তার কাছে চলে যাবে কিনা। কন্ট্যাক্ট নাম্বার চলে যাবে না, এখানে একটা সিস্টেম রয়েছে। আপনি যদি কন্ট্যাক্ট এলাও না করে দেন তাহলে কন্ট্যাক্ট নাম্বার যাবে না। ওকে, আমাদের ইমোটা ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল হয়ে যাওয়ার পর দেন এটা আমরা ওপেন করে দেব। ওকে, এটা আমরা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এখানে আমাদের পারমিশন গুলো এলাও করে দেব। ওকে, পারমিশন এলাও করে দিলাম। দেন এখানে কিন্তু আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে, যে নাম্বার রিমোট আমরা অ্যাক্সেস করব। যেহেতু আমরা বাংলাদেশের নাম্বার অ্যাক্সেস করবো, সেহেতু এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, আমরা বাংলাদেশে সিলেক্ট করে দেবো। তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে নেই, যে ইমোটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ইমোটা একদম প্রবেশ করি। এই যে এই ইমোটা আমরা অ্যাক্সেস করবো, এবং নাম্বারটা আমি আগে আপনাদেরকে একটু দেখাই। ওয়েট, ওকে, আমরা এই মোটা অ্যাক্সেস করব। নাম্বারটা দেখুন, এই নাম্বারের মোটা আমরা অ্যাক্সেস করব। সো এই নাম্বারটা কিন্তু ধরে নিলাম আমাদের কাছে নেই। এই নাম্বারটা কিন্তু এই ফোনের ভিতরে কিন্তু এই নাম্বারটা নেই। এই নাম্বারটা আছে আমার এই ফোনের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, এই ফোনের ভিতরে ওই নাম্বারটা রয়েছে। এটা কিন্তু একটা বাটন ফোন, নর্মাল একটা ফোন, কিন্তু আমরা এই সিমের ওটিপিটা আমাদের এই ফোনের ভিতরে আমরা নিয়ে আসবো। সেটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আচ্ছা, ফোনটা আমি আপনাদের সামনে রাখছি যেন আপনাদের একটু ক্লিয়ারলি বুঝতে সুবিধা হয়। তো এখন আমরা কি করব, এই ইমোতে গিয়ে সেই নাম্বারটা উঠাবো। আমরা ইমো বেটাটা ডাউনলোড করেছিলাম। ওকে, ইমো বেটা ওপেন করে দিলাম। ইমো বেটা ওপেন করে দেওয়ার পরে দেন এখন আমরা কি করব, এখানে একটি নাম্বার প্রেস করব। যে ইমোটা আমরা হ্যাক করব সেই ইমোর নাম্বারটা আমরা এখানে প্রেস করে দেব। ওকে, ওকে 01। ওকে, আমরা নাম্বারটি উঠিয়ে দিলাম, দেখুন। ওকে, নাম্বারটি উঠিয়ে দেওয়ার পর আর নাম্বারটি ঠিক আছে কিনা আমি আপনাদেরকে আরেকবার একটু চেক করে দেখাই। *2#। ওকে, যে নাম্বারটা একই নাম্বার কিনা হয়তো অনেকে কনফিউজ হতে পারেন, দেখেন, ঠিক আছে, একটু মিলিয়ে দেখেন, দুইটা কিন্তু একই নাম্বার। মানে এই ফোনের ওটিপি কোডটা আমরা এই ফোনের ভিতরে নেব, ঠিক আছে? আমরা ধরে নিলাম এটা হচ্ছে ভিকটিমের ফোন, এটা হচ্ছে ভিকটিমের ফোন, মানে এই ফোনটা আপনার কাছে নাই। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দুটো এক জায়গায় রেখেছি। এই ফোনটা হলো আপনার কাছে নাই। ওকে, ওকে, এটা আপনার কাছে নাই। দেন এখন আমরা কি করব, এইখানে আমরা ক্লিক করে দেব। ওকে, আমরা টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিলাম। দেন ওকে, এখন কিন্তু এই ফোনে কিন্তু একটা কোড চলে যাবে, দেখেন, একটু ওয়েট করি আমরা। ইমো থেকে কিন্তু একটা কোড চলে আসবে আমাদের এই নাম্বারে। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এই নাম্বারে কিন্তু একটা কোড চলে এসেছে। এখন কোডটা আমরা দেখি কত কোড এসেছে। দেখেন, কোডটা এসেছে ওকে 2204। ওকে, কিন্তু আমাদের এখন এই ফোনের ভিতরে কিন্তু কোনো কোড আসেনি, কারণ এই ফোনের ভিতরে তো আমাদের এই সিম নেই, কিভাবে আসবে? ঠিক আছে, দেখেন কোডটা কিন্তু এটা এসেছে 2204। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই কোডটা আমরা এখন কিভাবে পাবো? আমরা এই ইমোটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। এখান থেকে আমরা টোটালি বেরিয়ে যাবো না, এটা মিনিমাইজ করে দিলাম। আমাদেরকে এরপর একটা সফটওয়্যারে প্রবেশ করতে হবে। ওকে, আইওবিপি সফটওয়্যারটা আমরা ওপেন করছি, একটু লোড নিচ্ছে। ওকে, এরপর আমাদের যেটা করতে হবে, আমরা যে নাম্বারটা অ্যাক্সেস করতে চাচ্ছিলাম ইমোর, সেই নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি নাম্বারটা একটু আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে দেখুন, ঠিক আছে, সরি, ওকে, আমাদের নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেন এখানে আমাদেরকে একটা জিমেল আইডি দিয়ে দিতে হবে। ওকে, আমরা একটা জিমেল আইডি দিয়ে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা জিমেল আইডি দিয়ে দিয়েছি। ওকে, আর এই জিমেলটা কিন্তু আপনার নিজের জিমেল হতে হবে, আপনার নিজের জিমেল, যে জিমেলের ভিতরে আপনার এই কোডটা যাবে। এই যে এই আমাদের এখানে যে কোডটা এসেছে, এই যে এই কোডটা আপনার জিমেলে যাবে আর কি। এই জন্য এই জিমেলটা কিন্তু আপনার নিজে থাকতে হবে, আর জিমেলের অ্যাক্সেস যেন আপনার থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, এখন এইখানে আপনাকে একটা নাম দিতে হবে। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। ওকে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে। এটা আপনার খুশি মতো নাম দিতে পারেন, ইমোতে যে নাম ব্যবহার করছে সেই নামও দিতে পারেন। ওকে, কোনো সমস্যা নেই। তো এরপর আপনাকে কি করতে হবে, এখানে সাবমিটে ক্লিক করতে হবে। ওকে, আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। ওকে, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেন আপনাকে একটু অপেক্ষা করতে হবে।
ওকে, দেখেন অপেক্ষা করবো, এখানে কিন্তু একটা মেসেজ চলে এসেছে, থ্যাংক ইউ, ইউর ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ চেক ইউর ইমেল। এখন আমাদের ইমেলটা চেক করতে বলছে, এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন যদি ইমেলটা চেক করতে বলছে, আমরা একটু ওয়েট করি। এই যে এই কোড, এই যে দেখেন এই কোডটা কিন্তু আমাদের ইমেলের ভিতরে যাবে, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করছি ইমেলটা আসার জন্য, কারণ ইমেলটা আসলেই কিন্তু আমরা হয়তো নোটিফিকেশন পাবো। ওকে, আমরা একটু ওয়েট করছি ইমেলটার জন্য। ওকে ওকে, অনেক সময় আসতে একটু ডিলে হয়, তো এখানে হতাশার কিছু নেই, ইমেল অবশ্যই চলে আসবে। ওকে, আমরা একটু ওয়েট করছি। আচ্ছা, আমাদের জিমেইলে একটু আমরা প্রবেশ করি, কারণ অনেক সময় দেখা গেছে নোটিফিকেশন শো করে না। তো আমরা আমাদের সরাসরি জিমেইলে চলে যাই। এই হচ্ছে আমাদের জিমেল। এটা যদি আমরা রিফ্রেশ করে দেই, ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ইমো সাপোর্ট, ইমো থেকে কিন্তু আমাদের একটা কোড চলে এসেছে। ওকে, এটা আমরা ওপেন করি। ওকে, আমাদের কোডটা দেখি, ওয়েট 2204। ওকে, 2204। ওকে, দেখেন সেম কোডটা কিন্তু, এই কোডটা কিন্তু আপনার মেলে চলে আসছে, ঠিক আছে? এখন আপনি এই কোডটা আমরা এই মুহূর্তে একটু প্রেস করে দেখি ইমো ওপেন হয় কিনা। ওকে, 2204। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইমোটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওকে, দেখেন, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখুন আমাদের ইমোটা কিন্তু ওপেন হয়ে গেছে, যে নাম্বার ইমোটা আমরা ওপেন করেছিলাম সেই নাম্বার ইমোটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। সো বুঝতেই পারছেন বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা ইমোটা অ্যাক্সেস করতে পারবেন। এখন এই ইমোট, সরি, এখানে আসলে অনেক কল আসছে এখন। তো যাই হোক, এই সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন? ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে এই সফটওয়্যারটা কালেক্ট করে নিতে পারেন আপনাদের যাদের প্রয়োজন। আর আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর সফটওয়্যার প্রয়োজন হলে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আপনারা যোগাযোগ করবেন, অথবা ভিডিওর ফার্স্ট পিন কমেন্টেও নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে সফটওয়্যারটা কালেক্ট করে নিতে পারবেন আপনাদের সফটওয়্যারটা যাদের প্রয়োজন। সো বন্ধুরা, ভিডিওটি পর্যন্ত ছিল, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর অবশ্যই এমন সকল প্রকার ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।